আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই রেসিপিটা ফলো করে আপনারাও চাইলে ইফতারে এই মজাদার চিকেন শাসলিকটা বানিয়ে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। শাসলিক তৈরির জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস। এভাবে কিউব করে কেটে নিতে হবে। মুরগির মাংসটা নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, টমেটো সস, এবারে দিয়ে দিচ্ছি চিলি সস, আর দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এবারে দিব স্বাদমতো লবণ, এবারে দিচ্ছি সয়া সস। সয়া সসটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এবং সবশেষে দিয়ে দিচ্ছি ভিনেগার। এবারে সবকিছুকে খুব ভালো মতো ম্যারিনেট করে 30 মিনিট রেস্টে রেখে দিতে হবে। শাসলিকে ব্রাশ করার জন্য টমেটো সস, চিনি এবং পানি দিয়ে একটি সস তৈরি করে নিয়েছি। 30 মিনিট পর এতে একে একে দিয়ে দিচ্ছি আগে থেকে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিচ্ছি কিউব করে কেটে রাখা টমেটো। আপনারা এখানে চাইলে রেড বেল পেপারও ইউজ করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের পাপড়ি। এবারে সবকিছুকে খুব ভালো মতো মিক্স করে নিব। এখন ম্যারিনেট করে রাখা প্রতিটা সবজি এবং চিকেনগুলোকে এই স্টিকের মধ্যে ভালো করে গেঁথে নিচ্ছি। এখানে আপনারা নিজেদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। এভাবে প্রতিটা স্টিকেই আমি সাজিয়ে নিচ্ছি। ব্যাস, সবগুলোই সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে একটা প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতো ব্রাশ করে নিচ্ছি। এবারে প্রতিটা শাসলিক প্যানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে। একটা সাইডে সুন্দর একটা কালার চলে আসলে এবারে স্টিকগুলোকে একে একে উল্টিয়ে দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4-5টা খুব ভালো মতো কুক করে নিতে হবে। এবারে একটা ব্রাশের সাহায্যে আগে থেকে তৈরি করে রাখা সেই সসটা দিয়ে দিচ্ছি। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের বাসায় তৈরি মজাদার চিকেন শাসলিক। এই রেসিপিটা ফলো করে আপনারাও এই রমজান মাসে বানিয়ে নিতে পারেন এমন সুস্বাদু মজাদার চিকেন শাসলিক। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর।